তো জয় শিবধাম, জয় বুধমুক্তি কেন্দ্র শিবধাম। তো বুধমুক্তি কেন্দ্র শিবধামে সকল দেবদেবীর চরণে আমার প্রণাম, আর শিবধামের যে সৌরভ শাস্ত্রী আছে তার চরণে আমার শতকোটি প্রণাম জানান। তার উদ্দেশ্যে, তার জন্যই আমরা শিবধামের কৃপা এবং বাবার কৃপা বা আশীর্বাদ লাভ করছি। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের কৃপা ও বাবার আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আমি বলবো কিছু 16 সোমবারের নিয়মবিধি। তো অনেকেই জিজ্ঞাসা করো যে দাদা 16 সোমবার কি আমরাও করতে পারি? তো সেক্ষেত্রে বলবো 16 সোমবার সবাই করতে পারো, 16 সোমবার সবাই করতে পারো। তো 16 সোমবার করলে বিবাহ বন্ধন ও কর্মবন্ধন এই দুটির যে যোগ আছে, যে বাধা আছে, সেসব জিনিস দূর হয়ে যায়, যে সমস্যা আছে সেসব জিনিস দূর হয়ে যায়। তো এই জিনিসটা আমি আশা করি তোমাদেরকে ভালো করে বোঝাবার চেষ্টা করব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের সবাইকে আমার একটি রিকোয়েস্ট, যে আমার ভিডিওটা ফুল যদি না দেখো তাহলে কিছু জিনিস বুঝতে পারবে না। তো তাদের জন্য বলছি ভিডিওটা ফুল ওয়াচ করো, মানে ভিডিওটা ফুল দেখো। স্কিপ করলে কোনো জিনিস বুঝতে পারবে না। আর আমি চাই যে তোমাদের কোনো ভুল বা বুঝতে না প্রবলেম হয়, তো সেই সব জিনিসের জন্যে ভিডিওটা ফুল দেখতে থাকো। তো সবাইকে বলি যে বিবাহ বন্ধন ও কর্মবন্ধন, তো যাদের বিয়ে হচ্ছে না, মানে বিয়ে হতে হতে ঠিক হচ্ছে কিন্তু আবার সেই সব জিনিস মানে বিয়ে হচ্ছে না, ঠিক কেটে যাচ্ছে। তো অনেক দিন ধরে বাড়িতেই আছি, বিয়ে হচ্ছে না, সে মেয়ের ক্ষেত্রে বলো, সে ছেলের ক্ষেত্রেই বলো। তো কোনো রকমে হচ্ছে না, বাধা হয়ে যাচ্ছে। আর কর্মবন্ধ, কোনো কাজের ক্ষেত্রে কোনো কাজের দিকে যাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, কাজে অনেক রকম সমস্যা আসছে, বাধা আসছে। তো সেই ক্ষেত্রে তাদের জন্যেই বলা হয়েছে যে 16 সোমবার নিয়মবিধি তোমরা করতে পারো। আর এই 16 সোমবার করলে অনেক রকম সমস্যা দূর হয়। কর্মবন্ধন, বিবাহ বন্ধন, সাথে সাথে অনেক সমস্যাও দূর হয় 16 সোমবার করলে। তো 16 সোমবার তোমরা কিভাবে করবে, তো সেগুলো আমি বলবো। আমার একটি ভিডিও দেয়া আছে, তো এখানে দেখে নিও যে 16 সোমবার কিভাবে করে। তো সবার প্রথমেই বলি, 16 সোমবার যারা করেননি তো তাদের ক্ষেত্রে বলি সবাই 16 সোমবার করেন, 16 সোমবার করতে পারেন। এতে করলে কি পাবা? আশীর্বাদ পাওয়া যায়। তো সবার প্রথমে সোমবার দিন স্নান করবেন সকালে। সকালে স্নান করার পর হলুদ কালারের কাপড় বা বস্ত্র তো পরে নেবেন। তো পরে নেওয়ার পর হাতে একটু গঙ্গা জল ছড়িয়ে নিজেকে শোধন করে নেবেন, মানে নিজেকে শুদ্ধ করে নেবেন। হ্যাঁ, তো শুদ্ধ করে নেওয়ার পর তো কী জিনিস লাগে পুজোর সময় 16 সোমবারের ক্ষেত্রে, সেইটি প্রথম আমি বলে দিই। 3টি ধূপকাঠি, 1টি মোমবাতি, 1টি ঘিয়ের প্রদীপ, 5টি ফল, 5টি মিষ্টি, আর সাথে ফুল, বাবার ফুল। তো বাবার ফুল যেমন বেলপাতা, আকন্দ ফুল, ধুদ্রা ফুল, আরও বিভিন্ন ধরনের যে ফুল আছে, তো সেই সব ফুল 16 সোমবারের ক্ষেত্রে লাগে। তো সেই সব জিনিস তোমরা আনবে। আর এর আগের আমি ভিডিওতে আমি বলেছি যে বেলপাতার ব্যাপারটা, তো সেই ক্ষেত্রে বলবো যে বেলপাতাটা একবার দেখে নেবে যে বেলপাতাটা ঠিক আছে কি না, ফাটা আছে কি ফুটো আছে। তো সেক্ষেত্রে তোমরা একবার বেলপাতাটা দেখে নিয়ে পর বাবার মাথায় চাপাবে বা বাবার কাছে দেবে। তো এরকমভাবে তোমরা 16 সোমবার স্টার্ট করতে পারো। যেসব জিনিসগুলো বললাম ওই সব জিনিসগুলোই লাগে, তো ওই রকম দিয়ে 16 সোমবার তোমরা স্টার্ট করতে পারো। সেক্ষেত্রে তোমাদের অনেক কৃপা বা আশীর্বাদ হবে। আর অনেকেরই অনেক রকম মানে আমার কাছে প্রশ্ন আমাকে করেছো, তো তাদেরই কিছু আমি উত্তর দেব। যে অনেকেই বলেছো যে দাদা আমার তো 5 রকম ফল আর 5 রকম মিষ্টি মানে দেওয়া হচ্ছে না, তো আমার কি হবে তাতে? দেখো, আমি একটি কথা বলবো যে দেওয়া হচ্ছে না ওইটা আমাকে বলে কোনো লাভ নেই, কারণ ওইটা তুমি তোমার শিবধাম বাবাকেই বলো। দেখো, বাবা ঠিক শুনবে তোমার কথা, তোমার মনের কষ্ট, তোমার দুঃখটা ঠিক বাবা জানবে। তো সেই জন্যে ওই জিনিসটা যে মানে ওই কথাটি যে আমাকে বলেছো যে ফল দেওয়া হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমি কি করব? তো সেই ক্ষেত্রে আমি একটি কথা বলবো যে ওই যে মনের কথাটা আর ওই যে মনের কষ্টটা, সেই কষ্টটা তুমি বাবাকে বলো, শিবধামের প্রভুকে বলো।
দেখো তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তোমার যেমন সামর্থ্য হবে তো সেই সামর্থ্য অনুযায়ী তুমি পুজো দেবে, বুঝলে? তো আশা করি আমি 16 সোমবারের বিষয়টা তোমাদেরকে বুঝাতে পেরেছি। আবার অনেকেই বলছো যে দাদা আমি কটা সোমবার করব। তো শিবধামে অনেকেই বলছে যে কটা করতে হয় দাদা, 21টা 25টা, তো বিভিন্ন ধরনের বিভিন্ন লোক বলে। আর শিবধামের যে সৌরভ শাস্ত্রী আছেন তিনি বলেছেন ডবল করতে, তাতে কৃপা বা আশীর্বাদ বেশি পাওয়া যায়, বা বিভিন্ন ধরনের যে দোষ আছে সেই দোষ আস্তে 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 কেটে যায়। তো সেক্ষেত্রে আমিও বলবো যে 32টা করতে, কারণ 16 16 32 বিভিন্ন ধরনের দোষ থাকে। তো বিবাহ বন্ধন এবং কর্মবন্ধনে বিভিন্ন ধরনের দোষ থাকে, সেই দোষ কিন্তু ওই সোমবার করতে করতে আস্তে 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 ঠিক কেটে যাবে। তো এরকমভাবে তোমরা নিয়মবিধিভাবে 16 সোমবার স্টার্ট করো, সব ঠিক হোক। এবারে আরেকটি যে বিষয় কথা মেন বিষয় হলো যে 16 সোমবার দিন খাবারে 16 সোমবার দিন কিন্তু নিরামিষ আহার করতে হবে। সেক্ষেত্রে লুচি, রুটি, সুজি, তরকারি এইসব জিনিস খেয়ে থাকতে হবে, আবার অনেকেরই কথা বা প্রশ্ন অনেকেই আমাকে করেছেন যে দাদা কি আমি ভাত খেতে পাবো না, ভাত ডাল এসব। তো সেক্ষেত্রে আমি বলবো একটা দিন ঠিকভাবে নিয়মিত পালন করতে হবে। সেদিনটা কিন্তু লুচি, রুটি, সুজি, তরকারি এইসব জিনিস খেলে আরও মঙ্গল বা কৃপা আরও বেশি হয়। সেদিন শিবধামের একটি কথা আছে যে শিবধামে দানা বা শস্য জাতীয় জিনিস খাওয়া চলবে না, নিষেধ আর কি। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে সেদিনটায় যদি লুচি, রুটি, সুজি, তরকারি খেয়ে থাকে তাহলে অতি মঙ্গল তোমাদেরই হয়। আর ভাত এইসব জিনিস দানা বা শস্য জাতীয় জিনিসের মধ্যে পড়ে, তো সেই সব জিনিস না খেলে খুবই ভালো হয়। তো সবাইকে আমি বলবো যে সেদিনটা ঠিকভাবে নিয়মিত পালন করো, তাতে তোমাদের কৃপা এবং আশীর্বাদ ঠিকভাবে হবে। তো আশা করি আমি এই বিষয়টা তোমাদেরকে বুঝাতে পেরেছি। আর যদি তোমরা কিছু জিনিস বুঝতে না পারো তো আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। তো এই ভিডিওটা এখানেই। তো জয় শিবধাম, জয় ভূতমুক্তি কেন্দ্র শিবধাম। তো ভূতমুক্তি কেন্দ্র শিবধামের সকল দেবদেবীর চরণে আমার